ওকে, আমরা শুরু করি। প্রোগ্রেস বার আসলে ওই লোডিং হয় না, সেই লোডিংয়ে যে বারটা আসবে সেটা, এটা আসলে এটা স্টার্টিং একটা প্রোগ্রেস বার পাবেন, প্রোগ্রেস বার ডট এইচটিএমএল, ওটা কপি করে নিয়ে আসলাম। এখান থেকে কপি করে নিই, শুরু করবো এত ইয়ে তো। কোনটা এটা? এটা আসলে আপনার ইয়ে পেজিনেশনের একটা ইয়ে, বুঝছেন? এটা কোনো প্লাগ ইনের জন্য অনেকগুলো প্লাগ ইন দেখেন এখানে আছে। আমি গতকাল 3টে প্লাগ ইন ইনস্টল করেছি, দেখেন বুটস্ট্র্যাপ স্নিপ্যাট, তারপরে দাঁড়ান আমি দেখাই আপনাদের ইনস্টল প্লাগ ইনস্টলড কতগুলো ইনস্টল আমার আছে। এর আসলে ইনস্টল করা আছে, দেখি বুটস্ট্র্যাপের সাথে কী কী আছে। এটা বুটস্ট্র্যাপ 4 ফন্টস আমার একটা ইয়ে করছি আমি, বুটস্ট্র্যাপ স্নিপ্যাট, হ্যাঁ এটা ইয়ে করেছি। আর বুটস্ট্র্যাপ 3 স্নিপ্যাট, এই সিডিএন স্নিপ্যাট, এই দুইটা করলেই চলে আসবে। বুটস্ট্র্যাপ স্নিপ্যাট ওইটা অ্যাড করেন, ওইটা করলেই মেবি আসবে। এটা মূলত ইয়ে হয়েছে আপনার পেজিনেশন আছে না, পেজিনেশনটা আসবে, হ্যাঁ নিচেরটা পেজিনেশন আসবে। মানে এক পেজে তো আমি চাইবো না অনেক অনেক হয়ে যাবে। সাপোজ এক পেজে তো আমি চাইবো না 100 আইটেম আসবে। 100 আইটেম আর সাপোজ আমার ইসে আমি একটা পেজে সাপোজ 10টা আইটেম দেখাবো, ঠিক আছে, আর বাদ বাকি অন্য পেজে দেখাবো পেজিনেশন দিয়ে। লোকাল হোস্ট বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার, এই দেখেন পেজিনেশন চলে আসছে, দেখছেন 1 2 3 এরকম দেখেন না। তারপরে বিফোর আফটার, এটা আসলে এখানে কিছু বিআর দিয়ে রাখা উচিত ছিল, বিআর আসলে প্রেজেন্টেশন এটা আসলে আরো পরে আসবে। দেখেন এটা একটা স্ট্যাটিক প্রোগ্রেস বার, এখানে ভ্যালু দিয়ে দেওয়া আছে, ভ্যালু স্টাইল উইথ দেওয়া যাচ্ছে 40%। কারণ এটা তো আসলে আমরা এভাবে রাখবো না, এই ভ্যালুটা আসলে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করে যখন 100% হবে তখন আমরা আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে, এমন হবে। সাপোজ 70% যদি দিয়ে দিই, দেখেন প্রোগ্রেস বারটা বেড়ে গেছে। মাহফুজ ভাই আপনার ইয়েটা বন্ধ করে দেন, মাহফুজ ভাই, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ এখন আমরা প্রোগ্রেস বারটা দেখলাম, প্রেজেন্টেশনটা আসলে আরও পরে আছে, প্রেজেন্টেশন আরও পরে লিখব, শর্টকাটে চলে আসে তো এই জন্য এটা ডিলিট করলাম না। প্রোগ্রেস বার বলতে আসলে আমরা সাপোজ লোডিংয়ের সময় যে ইয়েটা দেখা যায়, দেখবেন যে কোনো ইসের লোডিং দেখায়, লোডিং সাপোজ ফেসবুকেই যদি যাই, ইউটিউবে যাই, লোডিংয়ের সময় যদি একটা বার দিত তাহলে সেটা প্রোগ্রেস বার হয়ে যেত। আসলে এই স্ট্যাটিক প্রোগ্রেস বার দিয়ে কিছু হবে না, আসলে আমরা এই ভ্যালুটা ইয়ে করে দিব। যখন আমরা ডাইনামিক কাজ শিখবো, এই প্রোগ্রেস বার সবই ঠিক থাকবে, কিন্তু হয়ে গেল এর ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে আমরা যখন এই যে উইথটা ধরে যখন
এটা 100% হয়ে যাবে, তখন আমরা নেক্সট পেজে বা হোম পেজে দিয়ে দিব। সাপোজ লগ ইন করার সময় একটু সময় লাগে, এই সময়টুকু আমি প্রোগ্রেস বার দিয়ে করে দিলাম বা স্পিনার দিয়ে লোডিং করে দিলাম, এরকম। এই প্রোগ্রেস বারের বিভিন্ন স্টাইল আছে, এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে এমন দেখা যায়, কি জানি লোডিং করার সময় দেখবেন এমন একটা দেখা যায়। দেখি তো আমার এখানে কেমন দেখা যাচ্ছে। এখানে এটা কিন্তু একটা প্রোগ্রেস বার, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রোগ্রেস বার। এটা আমার এইগুলা মোট 3.46 জিবি, এটাকে 100% ধরে এরা মানে কতটুকু হলো সেই পার্সেন্টটা আসলে ক্যালকুলেট করে করতেছে, এটা ডাইনামিকভাবে কাজ হচ্ছে আর কি। ওকে, আমরা আসলে প্রোগ্রেস বারের এই স্টাইল ইউজ করে দেখতে পারেন। স্ট্রাইপ হবে কেমন রশির মতো একটা এগুলো খুব একটা ইউজ করা হয় না। ওকে, প্রোগ্রেস বার নিয়ে তো বেশি মাথা ঘামানো কিছু না। দেখেন স্পিনার্সও একটা প্রোগ্রেসের মতো। দেখেন আপনার উইন্ডোজ যখন রানিং হয় তখন ঘুরতে থাকে, কিন্তু একটা মানে উইন্ডোজ যখন হোম পেজে আসে তখন একটু ঘুরতে থাকে কেমন ডট 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 দিয়ে, এটাই সেই স্পিনার্স। এবার এটাও একটা আপনার স্পিনার্সের স্টাইল, স্পিনার্স গ্রো। এটা আসলে মানে কানেক্টিংয়ের জন্য মনে হয় এই স্পিনারটা ব্যবহার করা হয়, যে কানেক্টিং লোডিং অনেক স্পিনার্স আছে, এগুলো খুব একটা বেশি কাজ ব্যবহার করবো না আমরা অবশ্য। ডাইনামিক আসলে যখন কাজ হবে তখন যদি একটা ব্যবহার করা লাগতে পারে। এই যে প্রিডিনেশনের বিষয়টা দেখেন, প্রিডিনেশন প্রিভিয়াস নেক্সট, প্রিডিনেশন তো এমনি চলে আসলো আমার। থাক, এটা এখানে থাক, আমরা প্রিডিনেশনের জন্য আলাদা ফাইল করি .html। ইন্ট্রো থেকে সব কপি করে নিই, প্রিডিনেশন কন্ট্রোল পেস্ট। আমরা ডিপ ডট প্রিডিনেশন, বুট ডট প্রিডিনেশন দিলে আসলে বুটস্ট্র্যাপের প্রিডিনেশন চলে আসবে। বুট ডট প্রিডিনেশন দিলে প্রিডিনেশন চলে আসবে আসলে। দেখেন তো এইটা বলেন তো কি, এটা কি বলেন তো। দেখেন আমরা আপনাদের দেখতে বলছিলাম, দেখেন নাই, যাই হোক আমি দেখাই দিই। HTML এর কি জানি বলে, যাই হোক দেখি, W3 আপনাদের কিছু কি জানি বলে, নামগুলো বলে গেছে। HTML অ্যাট্রিবিউট মেবি, না অ্যাট্রিবিউট কেন, HTML এন্টিটিস, ঠিক আছে। সো দেখি আমরা কি এন্টিটিস লিখছি ওখানে। এখানে অ্যান্ড দিয়ে LAQU এটা লিখছি, দেখি কোথায় আছে, এখানে সবই থাকার কথা। যাই এই এন্টিটিস ওইটা বুঝছেন, এন্টিটিস আসলে আপনি এই অ্যারোগুলো যখন ইউজ করবেন, সাপোজ আপনি যদি LAQU এটা আসলে এটা HTML-কে ইগনোর করা, বুঝছেন, আপনি ওটাই করবেন, ওটাই আউটপুট দেখাইতে চাচ্ছেন, কিন্তু আসলে কিছু সময় দেখা যাচ্ছে HTML ইগনোর করার জন্য ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়, কিন্তু এটা আসলে এই সিম্বল ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়েছে LAQU। তারপরে এটা হচ্ছে মূলত এটাতে বোঝানো হচ্ছে প্রিভিয়াস, হ্যাঁ, ওই যে আপনার কি বলে লেস দেন না কি কয়, ওরকম একটা চিহ্ন আসবে এটা দিয়ে।
আর এটা দিয়ে গেটার দানের মতো একটা চিহ্ন আসবে, মানে ওইদিকে আপনাকে যেতে ইয়ে করবে, যাওয়ার জন্য একটা ডিরেকশন দিবে, ডিরেকশন লাইন। এই যে এগুলো আর এগুলো, হ্যাঁ। এখানে আপনি আপনি প্রিভিয়াস দিতে পারতেন, নেক্সট দিতে পারতেন, সমস্যা নেই। গরম তো বিরাট গরম সমস্যা। প্রিভিয়াস দিতে পারতেন, বা এখানে যদি নেক্সট দিতেন, সেটাই আসলে আসলে এটাই আসলে আমি ব্যবহার করি নাই। প্রেজেন্টেশন এটাই হ্যাঁ, প্রিভিয়াস আর নেক্সট চলে আসছে, তাই না? আসলে এগুলোতে একটা পেজের লিঙ্ক থাকবে। সাপোজ ডিফল্ট আপনার ডিফল্ট একটা পেজের লিঙ্ক থাকলো, ডিফল্ট এই এখানে দেখেন পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক একটা এখানে এই স্টেপ এর ভিতর আসলে লিঙ্ক থাকবে। সাপোজ আপনার একটা পেজে 10টা দিবেন, 10টা দেখাবেন, হ্যাঁ। ওই 10টা যেখানে দেখাবেন ওইটার পেজের লিঙ্ক যদি 1 দেন, তারপরে লিঙ্ক 1 থেকে 10 পর্যন্ত ওইটার লিঙ্ক 1, তারপরে 10 থেকে 20 পর্যন্ত ওইটার লিঙ্ক 2, এইভাবে আসলে দেওয়া যাবে। আসলে একটা পেজ যখন অনেক বড় হয়ে যায়, একটা ডকুমেন্টসে একটা পেজ যখন অনেক বড় হয়ে যায়, তখন আসলে ওই পেজটা লোডিং হতে অনেক সময় লাগে, দেখা যাচ্ছে টাইম আউট হয়ে যায়, অনেক সমস্যা হয়। এজন্য যদি একটা পেজে, মানে আমার ভ্যালু সবই আছে, ভ্যালু সবই আমি দেখাবো, কিন্তু একটা পেজে অল্প অল্প ভ্যালু দেখাবো, সেটাই আসলে বেটার হয়ে যায়। এটা আসলে প্রেজেন্টেশন। স্প্যান আসলে আপনার ডিভের মতোই, স্প্যানের আসলে আলাদা কোনো মিনিং নাই, বুঝছেন? ডিভের মতোই ইনলাইন এলিমেন্ট, স্প্যান ডিভের মতোই, কিন্তু ইনলাইন এলিমেন্ট, এটার আসলে আলাদা কোনো মিনিং বলা যায় না, এর ইচ্ছা মতো ব্যবহার করা যায় স্প্যান ডিভ এগুলা, হ্যাঁ। ওকে, প্রিভিয়াস নেক্সট এগুলো দিচ্ছে। এই সাইজের বড় ছোট করতে আর কি, এলজিআর এসএম দিয়ে, এখানে এলজিআর এসএম দিলে সাইজ বড় ছোট হবে। বড় ছোট লাগবে না, আমাদের ডিফল্ট সাইজটাই যদি ইউজ করি, ডিফল্ট সাইজটা আসলে আমাদের ভালো আছে, অনেক ভালো লাগতেছে। ওকে, প্রেজেন্টেশন এতটুকুই। আসলে প্রেজেন্টেশন আমরা ব্যবহার করবো এই ডাইনামিক কাজের ক্ষেত্রে, তো প্রেজেন্টেশনটা বেশি ব্যবহার হবে। মনে করেন এই সবই আসলে আসবে ভ্যালু থেকে, ওই আপনার ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে, যখন আমরা সাপোজ এই ভ্যালু 1 করে দিব, ভ্যালু 1 সমান 10 করে দিব, ঠিক আছে? তার পরবর্তীতে মানে অটোমেটিক আসতে থাকবে, প্রিভিয়াস আর নেক্সট বাদে সবগুলো পরবর্তী অটোমেটিক আসতেই থাকবে। যাই হোক, প্রেজেন্টেশন গেল। তাহলে এইখানে আমাদের বুটস্ট্র্যাপ, হ্যাঁ, লিস্ট গ্রুপ, আমরা এখানে ফ্যানটা চালু নাই। ওকে, আমরা এখন লিস্ট গ্রুপে দেখে ফেলি। এলআইয়ের আসলে একটা লিস্ট হবে, সেটা দিয়ে দেখতে পাবো। লিস্ট গ্রুপ, Ctrl X, ওকে।
আমরা যদি কোনো লিস্ট একটা গ্রুপে রাখতে চাই তাহলে লিস্ট গ্রুপ ক্লাসের গ্রুপ যদি লিস্ট দিয়ে দিই তাহলে লিস্ট গ্রুপগুলো সব লিস্ট হয়ে যাবে। আসলে এলআইগুলোকে যদি একটা ক্লাসে রাখতে চাই সেই জন্যই আসলে এই লিস্ট গ্রুপটা ব্যবহার করা। এলআইকে সাপোজ আমি একটা ক্লাসে রাখতে চাই, অনেকগুলো লিস্টকে একটা ক্লাসে রাখতে চাই, লিস্ট গ্রুপ আইটেম আইটেম যতগুলো দিবেন ততগুলো আসলে আইটেম আসবে। এই লিস্ট গ্রুপ আসলে খুব একটা আমরা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করতে চাই সেটা কার্ডগুলো আসলে ভালো করে দেখবো আমরা। কার্ড অনেক কাজে লাগবে, কার্ডটা দেখব। কার্ড নিয়ে আসলে মোটামুটি আলোচনা করছি, কিন্তু আসলে বিস্তারিত আসলে দেখানো হয় নাই। কার্ড কীভাবে ব্যবহার করব এখন সেগুলো দেখব। ওকে, কার্ডের বিভিন্ন স্টাইলই মনে হয় আমি আগের দিন দেখাইছিলাম। আচ্ছা, তার আগে আমরা দেখে আসি আজকে আমাদের মডিউলে কী কী আছে। দেখেন, এটা আসলে একটা কার্ড। আমরা যে কোনো ই কমার্সের ক্ষেত্রে আসলে কার্ড অনেক বেশি ব্যবহার করা হয়। যদি আপনাকে দেখাই, এটা একটা ওয়েবসাইট, ছোটো একটা ওয়েবসাইট আসলে, সরি এখন ডেভেলপ হচ্ছে। বা যদি আপনাকে চাইল্ডার.com এটা দেখায়, টুট অ্যান্ড ভিলিকে বলে যায়। এ দেখেন, এগুলো কিন্তু সবই কিন্তু একটা একটা করে কার্ডে ইয়ে করে লোড করে দেওয়া আছে। হ্যাঁ, এই কার্ড এই ইমেজটা দেখেন, তারপর ভিতরে যায়, ভিতরে কি আছে। হ্যাঁ, এইখানে দেখলে আরও ভালো বোঝা যাবে। 1 2 3 4 5 6টা কার্ড আসলে লোড করে দেওয়া আছে। হ্যাঁ, 6টা কার্ড। এখন দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে সামথিং ডিটেলস আছে, ডিটেলসে একটা বাটন দিছে এবং এর সাথে অ্যাড টু ব্যাক বা অ্যাড টু কার্ডের জন্য একটা বাটন রাখছে। এখন আমরা যে কার্ড দেখলাম ওই কার্ডটা একটু দেখি। দেখেন, এটা একটা ইমেজ আছে, তার একটা টাইটেলস আছে, এখানে একটা বাটন আছে। এখানে আমরা ইচ্ছা করলে আরও বাটন অ্যাড করতে পারবো। সাপোজ আমরা একটা আপনার এখানে অ্যাড টু কার্ড শুধু একটা বাটন দেওয়া আছে। সাপোজ আমি প্রোডাক্টটা ভিউ করে দেখতে চাই। হ্যাঁ, ভিউ করে দেখলে মানে ডিটেলসে গেলে মানে এই প্রোডাক্টের ভিউ চলে আসবে। হ্যাঁ, এটা ডিটেলসে গেলেই একটা পপ আপ দিয়ে এই প্রোডাক্টের ভিউটা আসলে দেখাই দিচ্ছে। হ্যাঁ, ওই বাটনটা আমরা সাপোজ আমরা অন্য একটা পেজেও নিয়ে যেতে পারি। এটা আসলে পপ আপ দিয়ে দেখাইছে, সেটাও করা যাবে। এটা শিখবো আমরা। ওকে, আমরা আমাদের কার্ডে যাই। দেখেন, ওইখানে একটা কার্ড ব্যবহার করা হয়েছে। এটা দেখেন, ওরকম একটা কার্ড। তারপরে আরও বিভিন্ন রকম কার্ড আছে। এটা কি ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার আপনি কী দিবেন। বেসিকে যদি কোনো কালার না দেন তাহলে এমন থাকবে। কালার নিয়ে তো আসলে আলোচনা করেছি, কার্ডের ব্যাকগ্রাউন্ড কী হবে সেটা নিয়ে আসলে বলার কিছু নাই, একই। হ্যাঁ, ওটা ঠিক সেম কার্ড। এই কার্ডটা দেখেন একটু জায়গা একটু বড় মনে আছে, মানে উইথ একটু বেশি আছে, কিন্তু এইগুলাই উইথ কম আছে। কিন্তু আসলে প্রায় সেমই এমন একটা কার্ড আসলে লোড করে দেওয়া। দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। সাপোজ এটা যদি ছোটো হইতো, জায়গা ছোটো হইতো, সাপোজ এটা আপনার নাম না দিয়ে আপনি ডিটেলস একটা বাটন বানিয়ে দিলে, সম্পূর্ণ বাটন তো আমরা দিয়ে শিখছি। উইথ যদি ফুল দিয়ে দিই সম্পূর্ণ বাটন চলে আসবে। এটা উইথ ফুল দিলে সম্পূর্ণ বাটন চলে আসবে। এখানে করলে সাপোজ আমি করে দেবো, আমার পপ আপে দেখাবো, পপ আপে একটা জিনিস ওই আমার কার্ডে কী আছে ডিটেলসটা দেখাবো, এটাও করা যাবে। ওকে, আরও একটা কার্ড আছে। সাপোজ এখানে দেখেন, কার্ডের ইমেজগুলা কার্ডের টেক্সটগুলা এই ইমেজের উপর দিয়ে গেছে, এটাও করা যাবে। কার্ডের কলাম, সাম টেক্সট ইনসাইড দ্য ফার্স্ট কার্ড, কার্ডের ব্যাকগ্রাউন্ড কী হবে,
কার্ডের ক্লাসে বিজি বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই আসলে চলে আসবে। ক্লাস কার্ড দিয়ে বিজি 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 যে কালার আছে, বিজি মানে আসলে ব্যাকগ্রাউন্ড। আগে আমরা লিখতাম ব্যাকগ্রাউন্ড কালার, বা ব্যাকগ্রাউন্ড লিখলেও আসতো ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে একটা কার্ড নিয়ে একটু প্র্যাকটিস করব। এই কার্ডটাই সাপোজ আমরা নিব এখান থেকে। এই দুটা কার্ড, এখানে মেবি দুটা কার্ড আছে। হ্যাঁ, দুটা কার্ড আছে। এখন আমরা কার্ডের ভিতর আমাদের নিজেদের যার যার ছবি আছে, আপনারা এই কার্ডের ভিতর লোড করে দিবেন। ওকে, কার্ড। হ্যাঁ, এখানে কিন্তু কার্ড আসলে ইয়েতে আসছে, আপ ডাউনে আসছে। এখানে দেখেন কার্ডের ইমেজ নিচে আছে, এটা নিচে আছে, এটা উপরে আছে। এখন যদি আমরা চাই কার্ডগুলো পাশাপাশি বসাবো, পাশাপাশি একসাথে সাপোজ আমরা কতগুলো কার্ড বসাবো, সেই পাশাপাশি বসানোর কাজটা করবো আমরা। সাপোজ এখানে দেখেন কতগুলো কার্ড একসাথে বসানো হচ্ছে, 1 2 3 4 5 6, 6টা। আর এই পাশে কিছু জায়গা আছে, 6টা কার্ড বসানো আছে। আমরা এমন 4-5টা কার্ড বসাবো, কিন্তু ফার্স্ট কাজ হবে আপনাদের, এখনকার ফার্স্ট কাজ হবে আপনি এই কার্ডগুলো আনেন, কার্ডগুলো এনে কার্ডের ভিতর আপনার ইমেজ নিয়ে আসেন। আর এখানে আপনি পিটাকে সাপোজ আপনার ডিটেলস কিছু লেখেন, আর টাইটেল থেকে আপনার নামটা লিখে দেন। লিখে এই কার্ডে আপনার ইমেজ, যে কোনো একটা ইমেজ আসলে লোড করিয়ে দেন। আপনার ইমেজ বা আপনার যে কোনো যে ছবি আসলে ইয়ে করা আছে, যে কোনো একটা ছবি আসলে কার্ডের ভিতর লোড করে দেন। হ্যাঁ, লোড করে একটু আমাকে কনফার্ম করেন। আমরা দেখব যে কীভাবে আমরা এরকম মানে সাইড বাই সাইড কীভাবে কার্ডটা আসলে বসাবো। হ্যাঁ, এটা দেখবো। আপনারা এই কাজটুকু করেন, কার্ডের কাজটুকু করেন। কপি পেস্ট শুধু, আসলে এখানে কপি পেস্টের বাইরে কিছুই আসলে করতেছি না আমি। তো এগুলো আসলে মুখস্থ করে লেখার কিছু নাই। আমি যদি কার্ড তো এমনিও আসতেছে আর কি, মানে শর্টকাট কোড লিখে তো কার্ড চলে আসতেছে। দুটাই কার্ড আসলে এটা ইয়ে করছে। দেখি এখানে যাবেন, ইমেজ এভাটার 6 এটা পায় না। আপনারা কার্ড আনেন, কার্ড নিয়ে আসে, কার্ডের ভিতর একটা ইমেজ লোড করে দেন, তারপরে আমাকে দেখান। ওকে, আমরা কার্ড মূলত সাইড বাই সাইড করবো এখনই ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ওই কাজটুকু করেন। আচ্ছা, আমরা দেখি কার্ডগুলো সাইড বাই সাইড করবো ইনশাল্লাহ এখন। ওকে, আমরা শুরু করি, তাই না? এখন আমরা কার্ডগুলো সাইড বাই সাইড করে রাখবো। এই চারডালা.com যেভাবে রাখছে দেখছেন, সুন্দর করে, সুন্দর দেখা যাচ্ছে। বাহ, ফাইন। ওকে, এখন আমার স্ক্রিনশট দিতে হবে। ওকে স্যার, তো সাইড বাই সাইড রাখতে তেমনই রাখবো আমরা, এখন সেটাই করবো। একটা ফটো দিতে। ওকে, প্রথমে আমরা ডিপ আচ্ছা, আমি একটু দেখতে চাই, একটু কাজটুকু করি তারপরে। হ্যাঁ, div.row, ডিপের ক্লাস দিব রো। এখন তারপরে দিব div ডট কলাম এলজি, মানে লার্জ যে স্ক্রিনগুলো আছে সেই লার্জ স্ক্রিনগুলোকে কেমন দেখাবো। হ্যাঁ, এলজিতে আমরা সাপোজ যদি 3 দিয়ে দিই, 4টে কার্ড হয়তো দেখাবে, আর আমার কার্ড লাগবে 4 3
3 4 12, তাহলে আমরা গুণন 4 দিয়ে দিই। হ্যাঁ, মানে আমরা 4টা কার্ড একবারে করবো। ওকে, এখন দেখেন আমরা কিন্তু 4টে চলে আসছে। এখন সবগুলোতে আমি একবারে লিখবো কার্ড এতে অনেকগুলো কার্ড আসছে, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে এখান থেকে একটা কার্ড আসলে আমি দিয়ে দিব, বা ওইখান থেকেও দিতে পারবেন। এখানে লিঙ্কেড কার্ড নাই না, সাপোজ আমি একটা কার্ড দিয়ে দিই। ও সরি, কার্ড একটা সাপোজ দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, সবগুলো দেখেন একটা কার্ড চলে আসছে। হ্যাঁ, এখন আমরা দেখি, যদি দেখি আমাদের কার্ডগুলো দেখেন এখানে আপনারা সুন্দর করে দেখাচ্ছে। এখন আমরাও দেখি, আমাদের এই দেখেন চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু সাইড বাই সাইড, আমরা যদি ছোটো ছোটো বড়ো করে দিতে চাই তো অবশ্যই দিতে পারবো। তাহলে কন্ট্রোল যদি আমরা জেড দিই, একবার লিখবো, আমরা বারবার লিখবো। কন্ট্রোল জেড দিয়ে সাপোজ আমরা এখানে 2 যদি করে দিই বড় স্ক্রিনে, আমরা তাহলে তো আমাদের আরও লাগবে। হ্যাঁ, আমরা নিয়ে নিই 1 2 3 6 6 দিয়ে 12, দুটো নিয়ে নিলাম, তাই না? এখন আমরা এখানে সি লেখা হয়ে গেছে, ওকে, থাক। CARD কার্ড ব্যাকগ্রাউন্ড বা একটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কার্ড আসলে আমি নিলাম ওখান থেকে কপি পেস্ট করে না নিয়ে এসে একটা কার্ড আমি আসলে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখা যাক, দেখেন কত হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা কিন্তু হয়ে গেছে আমাদের, তাই না? এখানে কটা ছিল, এখানে চাল.com-এ 1 2 3 4 5 6, 6টা ছিল। আমরাও কিন্তু 6টা কার্ড দেখাতে পারছি। এখানে কার্ডের ভিতরে আমরা ইচ্ছা মতো কিন্তু দিতে পারবো, স্টাইল দিতে পারবো, বাটন দিতে পারবো, বাটন দিয়ে অন্য ইয়েতে নিয়ে দিতে পারবো। এখানে আমাদের আছে, ইমেজ দেখাতে পারবো। হ্যাঁ, আপনার এটুকু একটু গুরুত্বপূর্ণ, এটুকু একটু ভালো করে বুঝে নেন। হ্যাঁ, কার্ডের কোডটা আসলে একটা এক্সটেনশন ছিল, সেই এক্সটেনশনটা অটোমেটিক চলে আসছে আমার। আবার আমি সাপোজ আবার দিয়ে দিই এদের ডিপ, সাপোজ আমার হয়ে গেল ডিপ প্লাস রো, এটা ডিপ ডট আপনারা কপি করে দিয়ে দিবেন। এখান থেকে কপি করতে পারেন, আমার এখান থেকে দিয়ে আপনি কপি করতে পারেন, বা আমি যেখান থেকে কপি পেস্ট, আমি তো কপি পেস্টই করতেছি, তাই না? ওখান থেকেও নিয়ে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অনেক এই কন্টেনার করে দিছি। হ্যাঁ, সাপোজ এখানে আরেকটু দেখাই আপনাদেরকে, এই কার্ডগুলো যেহেতু আছে, এখানে যেহেতু যে কার্ড আছে এই সাইডে কিন্তু এরা রাখছে, আপনার ওই মেনু রাখছে, তাই না? মেনুটা আসলে রিমুভেবল মেনু, কলাপস হচ্ছে, আবার চলে যাচ্ছে, চলে গেলে এটা কি বেড়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ বেড়ে যাচ্ছে। ওকে, আমরা এই সাইডে রাখতে পারবো, কিন্তু আমরা ইচ্ছা করলে এই কন্টেনার আসলে ফ্লুইড করে দিই। ফ্লুইড করে দিলে কন্টেনার ফ্লুইড তাহলে আসলে জায়গাটা বেশি পাবো আমরা। এখানে যেমন কম, এখন দেখেন জায়গাটা কম বেশি হয়ে গেছে, তাই না? সেই হিসেবে আমরা সাপোজ এইখানে এই যে প্রথম যে কার্ড আছে এই টাইটেল, এই কার্ডের এই পাশে সাপোজ আমরা একটা মেনু রাখলাম, নেভিগেশন মেনু রাখলাম, কিন্তু এই পাশে আবার অনেকগুলো কার্ড কিন্তু লোড করে দেওয়া যাবে, বুঝছেন? অনেকগুলো কার্ড লোড করে দেওয়া যাবে। ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত এই কাজটুকু করেন, এই কাজটুকু আসলে যেই কাজেই যাই এই কাজটুকু লাগবে, যেখানে এই প্রজেক্ট, ছোটো প্রজেক্ট বড়ো প্রজেক্ট সব প্রজেক্টই মোটামুটি লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কোডটা আমি দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপেই দিয়ে দিচ্ছি। এটা একটু
একটু অফ করে রাখি, নাহলে ভিডিও দিতে আপনার সমস্যা। আমার আসলে ট্যাব দিয়ে কিন্তু সাইড বাই সাইড করা লাগে না। দেখেন কোডগুলো লিখলে এমনিতেই এরা অ্যালাইন হয়ে আছে, দেখছেন এই কালার টালার দিয়ে মানে সুন্দর করে একটা অ্যালাইন হয়ে আছে। সাপোজ দেখেন একটা জিনিস আপনাকে দেখাই, এটা যদি আমি ট্যাব দিয়ে দূরে সরাই দিই, অনেক দূরে সরাই দিলাম, দেখি তারপর সেভ দিলে কি হয়। এই দেখেন সেভ দিছি, চলে আসছে কিন্তু কাছে। এ মানে অটোভাবে এটা সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে, এমন একটা এক্সটেনশন আসলে অ্যাড করা আছে আমার। ইনস্টলড যেগুলো আছে এইগুলো আসলে ইনস্টল করা, ঠিক আছে। আমার মানে এই কাজ করার আগেও অন্য কাজ করার সময় অন্য যে কাজ করছি যখন ইনস্টল করছি আমি, তখনই অনেকগুলো আসলে এক্সটেনশন আমি ইনস্টল করে রাখছি। দেখেন এখান থেকে মনে হয় এই বুটস্ট্র্যাপের যেগুলো আছে, বুটস্ট্র্যাপের এগুলো নিলেই মনে হয় এইগুলো আসবে, বুঝছেন। বুটস্ট্র্যাপের এই এক্সটেনশনগুলো যদি নেন বা যা যা আছে নিতে পারেন, সবগুলো আপনি নেন, নিয়ে রাখেন সবগুলো, এগুলো আপনি ইনস্টল করে রাখেন, আপনার কাজের সুবিধা হবে। ম্যাটেরিয়াল আইকন, এই আইকনটা দেখেন আপনাদের এইখানে আমার HTML5 একটা আইকন আসছে। আমি যে এক্সটেনশন দিব সেই রকম একটা আইকন চলে আসবে, কিন্তু আপনাদের আসলে এই আইকন মেবি আসে না। এরকম আরও অনেক আছে, অনেক এক্সটেনশন আসছে, আসলে অনেক এক্সটেনশন যা আমি নিজেও জানি না। দেখেন রিয়াক্ট স্নিপ্যাট, এটা আসলে রিয়াক্টের কাজের জন্য লাগে। শর্ট কোড লিখলে, তখন আমি শর্ট কোডে কিন্তু লিখছি, অনেক শর্ট কোড লিখছি আসলে, কিন্তু তারপরেও কত বড় হয়ে গেছে লেখাটা। কোডগুলো দেখাচ্ছে লিখছি 2-3 লাইন বা 10 লাইন লিখছি, এখানে দেখা যাচ্ছে কতগুলো লাইন হয়ে গেছে। দেখেন এই যে এগুলো একটু দেখে আপনারা ছবি তুলে নিতে পারেন। এইগুলো যেগুলো আছে, বা ভিডিও চালু করা আছে, এখানে ভিডিও দেখতে পারবেন। এখানে এই এক্সটেনশন যা আছে আপনারা নিয়ে নেন, ইনস্টল করে নেন। হ্যাঁ, ওকে। আমি কি এভাবে স্ক্রিন শেয়ার করে রাখবো, স্ক্রিন শেয়ার করে রাখবো বলেন? আচ্ছা, ওকে ওকে, স্ক্রিন শেয়ার থাক, আপনারা ইয়ে করেন, দেখি নিচে নামাই দিই। ওকে, দেখেন স্ক্রিন শেয়ার করে আপনি আজকে হোমওয়ার্ক দিব, কিন্তু আমি সরি, আজকে কিন্তু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক করতে হবে। কার্ড যেহেতু শিখে ফেলছি, আর যদি আমি পারি ক্যারোসল শিখিয়ে দেব। ক্যারোসল শিখিয়ে দিলে ওই আমরা CSS দিয়ে যেরকম একটা কাজ করেছিলাম, ওরকম একটা উপরে একটা নেভিগেশন মেনু থাকবে, তারপরে ক্যারোসেল থাকবে, তারপর অনেকগুলো কার্ড থাকবে, তারপরে ফুটার থাকবে। এরকমভাবে আমরা আসলে এরকমই আসলে ইয়ে করতে হবে আমাদের, POG to HTML এরকমভাবে আসলে করতে হবে। ওকে, আপনারা কন্টিনিউ করেন, কাজ করতে থাকেন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু দুটো আসছে, 1 2 1 2, হ্যাঁ, দুটো করে আসবে এখন, 1 2 1 2, এখানে এমনই আসবে, দুটো করে আসবে। ছবি আসলে সবগুলো দেওয়া হচ্ছিল, সবগুলো দিই নাই আমি। তারপরে আমি যদি কল SM মানে স্মল, একেবারে স্মলে কত আসবে, হ্যাঁ। তারপরে আমি যদি MD একটা ইয়ে আছে, মানে মিডিয়াম যে স্ক্রিনগুলো আছে, মিডিয়াম স্ক্রিনে কেমন আসবে সেটাও দিতে পারবো। এখানে সেটাও দিতে পারবো। কল MD মিডিয়াম যে ইয়ে আছে সেখানে আমরা কয়টা করে দিব, 3টা করে দেখাবো। সাপোজ 4 দিয়ে দিই, MD 4 ওকে।
দেখেন 1 2 3 এটাই মানে মিডিয়াম মিডিয়াম স্ক্রিনে 1 2 3টা করে দেখাবে। হ্যাঁ, 1 2 3। এটা আসলে ইমেজের সাইজের জন্য আসলে হাইট যেটা আছে হাইটের জন্য এমন দেখা যাচ্ছে। সবগুলোর হাইট যদি এক হতো তাহলে মানে সুন্দর লাগতো 1 2 3 তিনটা। তারপর যদি আমি আরও একটু ছোটো করে দিই, দেখেন রেসপন্স করছে কিন্তু সে একটু ছোটো হয়েছে, এটা দেখাচ্ছে। ঠিক আছে, দুটা করে দেখাচ্ছে, মানে একেবারে মোবাইল ভিউতে দুটা করে দেখাবে। তখন হয়তো ভিউটা আরেকটু ছোটো হয়ে যাবে। আর একেবারে ছোটো স্ক্রিন, আরও ছোটো স্ক্রিনে একটা করে দেখাবে। এস এম এ থেকে যেটা ছোটো হবে সেটা থেকে সেটা একটা করে দেখাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি রেসপন্সের এই এটা শিখলাম। এটা আসলে সবসময় সব জায়গায় লাগবে, এটা শিখে নেন, ভালো করে শিখে নেন। ওকে, এটা ইমেজটা সব জায়গায় একটা ইমেজ দিয়ে দিই, সুন্দর দেখা যাবে তাহলে। পেস্ট। ওকে, হ্যাঁ এখন কিন্তু আসলে সবগুলোর ইমেজের সাইজ মানে হাইটটা ঠিক আছে, এখন একটু ভালো দেখা যাচ্ছে। এখানে আমরা বাটন ব্যবহার করতে পারবো, এই ইমেজটাকেও আমরা লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো, যে ইমেজে তখন অ্যাঙ্করের একটা ইয়ে আসবে। হ্যাঁ, তখন দেখেন এখানে কিন্তু রেসপন্স করছে 1 2 3। এটা কিন্তু মিডিয়াম স্ক্রিন। হ্যাঁ, এটা আরেকটু মিডিয়াম থেকে আরেকটু ছোট, একেবারে এস এম এ 1 আসবে। উপরে নিচে বিআর দিলেই কি আপনি মেনটেন হয়ে যাবে, একটু একটা বিআর দিলেই আপনার ওই ইয়েটা হয়ে যাবে। আর এটা দেখেন আমরা অনেকগুলো কার্ড দেখাচ্ছে এক জায়গায় অ্যাড করে, সাপোজ আমরা এই কার্ড একদিকে চলেই যায়, মানে ক্যারোসল যেটা বলে, দাঁড়ান দেখাই, ওল ক্যারোসল যেটা বলে, এই কার্ড তো এগুলো আছে। সাপোজ আমি আরও কিছু কার্ড অ্যাড করব, হ্যাঁ, অ্যাড করে দেখা যাচ্ছে এটা একটা হ্যান্ডেলটা থাকবে, এবার একটা হ্যান্ডেলটা থাকবে, এরকম একটা গ্রেটার দেন বা যেমন থাকবে, এটা ক্লিক করে দেখা যাচ্ছে এই কার্ডগুলো নড়বে। হ্যাঁ, এমনও করা যাবে। হ্যাঁ, আমি তো আসলে এখানে উইথ অটো দিই নাই, তারপরেও তো আমারটা হয়েছে। দেখেন আমার কোডটা দেখতে পারেন, উইথ তো অটো তো কিছু দিই নাই আমি, দেখছেন। এখানে মূলত আমার মনে হয় এইটাই নিয়ে নেয়, বুঝছেন, এটাই আসলে অটো নিয়ে নেয়। যে এখানে আপনি কেউ রেসপন্স করবেন বা যখন আমরা ইয়ে করব, বিষয় হচ্ছে যখন আমরা সার্ভার থেকে ইমেজের লিঙ্কগুলো নিয়ে আসবো, ওখানে কেটে কেটে আসলে আমরা সেভ করব। হ্যাঁ, তখন আসলে এই উইথটা অটোমেটিকই ঠিক হয়ে থাকবে। হ্যাঁ, এটা সমস্যা না। Okay. কিছু কিছু এইগুলো যদি আমি কার্ড ধরি, এগুলো সাপোজ এইগুলো যদি হ্যান্ডেল থাকতো, হ্যান্ডেল দিয়ে এই করতাম। একটু দেখি তো, ওল ক্যারোসল। দেখি একটা বেসিক ওল ক্যারোসল। হ্যাঁ, এটার কথা যদি বলি, দেখেন এটা এটা কিন্তু নড়ে, ঠিক আছে। এটাকে 1 2 3 4 5 5টা কার্ড দেওয়া আছে। এটা কিন্তু মোট 5টা কার্ডই না, এখানে আছে মনে হয় 10টা, আরও 5টা 15টা কার্ড আছে মনে হয়। না না না, মনে করেন 10টা আসবে, প্রথম থেকে যাই আমরা, সাপোজ এখানে রিফ্রেশ করি। এখানে 1 থেকে 5 পর্যন্ত আসবে প্রথমে, তারপরে হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত আসবে, তারপরে মেবি আবার 1 থেকে আসবে। হ্যাঁ, ঠিক আছে, 11 12 এগুলো আসলে হ্যান্ডেল করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যতগুলো দিবেন ততগুলো আসলে এইগুলো অটোই ক্রিয়েট হবে। পেজিনেশনের মতো অনেকটা ধরতে পারেন। হ্যাঁ, এটা আমরা ইসে দিব, ঠিক আছে। সাপোজ আমরা একটা বডিতে দিব এটা। হ্যাঁ, দেখেন আমরা যদি এই বডিতেই এটা দিতাম, সরি, এখানে এই বডিতে যদি এটা দিতে পারতাম, কিন্তু এখানে একটা হ্যান্ডেল থাকতো,
বা হ্যান্ডেল ছাড়া দিলে ভালো হবে, যেহেতু আমরা বডিতে দিব, দুই পাশে দুটো আইকন থাকলে সেটাই বেটার হবে। দুই পাশে দুই আইকন দিয়ে দিব, আর হ্যাঁ ওটা দিয়ে হ্যান্ডেল হবে। এটা ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের কার্ডগুলোই রানিং হবে, মনে হচ্ছে চলমান একটা কিছু, অনেক সুন্দর লাগবে তখন। তারপরে আমাদের এটা দিব, আরও আছে ওল ক্যারোসলে আমরা রেসপন্সিভ, এটা আবার রেসপন্সিভ মানে ছোট হইলে অটো বেড়ে যাবে। ক্যারোসল আমাদের একটা W3 স্কুলেও আছে, ওটা সরি ব্যানারের জন্য ব্যবহার করতে পারবো আমরা। ব্যানার দেখেন মানে একটার পর একটা ব্যানার আসে, ওইগুলা ব্যবহার করতে পারবো। এই যে এখানে বুটস্ট্র্যাপ দিয়ে ক্যারোসল আছে, আসলে এই ক্যারোসল কিন্তু যেগুলির সাথে অনেকটা করে, এরকম একটা ক্যারোসল আমরা ব্যবহার করবো, এমন ক্যারোসল এটাই সাপোজ ব্যবহার করবো। এটা ইমেজ চেঞ্জ করে আবার আমাদের নিজেদের স্টাইল মতো ব্যবহার করবো। আরও ক্যারোসল আরও অনেক আছে। আরেকটা সাইট আমার কাছে ছিল, যদি দেখে সুইপার এটা সুইপার স্লাইডার, এখানে দেখবেন অনেক স্টাইলের ক্যারোসল পাবেন। লোডিং হোক তারপরে দেখি। দেখেন এটা স্লাইড ওয়ান, এটার কোনো নেই, এটার আছে কিন্তু আসলে হ্যান্ডেলার না। এটা আপনি ক্লিক করে ধরে করলে চলে যায়। 3টা স্লাইড আছে, 4টা 5টা স্লাইড দিতে পারবো আমরা। এটা এমন স্লাইড আসলে দিতে পারবো, ক্লিক করে এক পাশে ড্র্যাগ করলে চলে যাবে, ওইদিকে চলে যাবে। হ্যাঁ, আমি এটার কথা বলতেছিলাম, এটা কিন্তু এমন ক্লিক করলে যায়। তারপরে এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের ইয়েগুলো আছে, এগুলো ব্যবহার করা যাবে। এখানে প্যাকেজই দিয়ে আছে, বুঝছেন? এখানে সোর্স কোড দেখেন দেওয়া আছে, ওই কোডগুলো আসলে ব্যবহার করা শিখতে হবে আমাদের শুধু। তারপর আরও কিছু আছে, এই দেখেন এইগুলা কিন্তু আছে কার্ড, এগুলো কার্ডগুলোকে করা। সুইপার স্লাইডার এটা আমি দিয়ে দিই, নেন আপনারা। ওকে, এই কোডগুলোই আমরা আসলে ব্যবহার করা শিখবো। এটা খুব বেশি টেনশন এগুলো নিয়ে। এই সিলাইগুলো দেখেন ছোট বড় আছে। হ্যাঁ, এটা দেখেন, এটা কম, এটার উইথ কম, এটার উইথ বেশি। হ্যাঁ, এভাবে দেওয়া যাবে। ডাইনামিক কাজে আসলে এগুলা এত কম বেশি রাখা উচিত হবে না। ডাইনামিক কাজ আসলে আমরা নিজ থেকে ভ্যালু আসবে, বাইরে থেকে ভ্যালু আসবে, তখন আসলে আমাদের স্লাইড থাকবে মোট একটা। হ্যাঁ, এখানে একটা থাকবে, তখন আমরা ওই একটা ইসের ভিতর অনেকগুলো লোড করে দিব। আমরা যতগুলো চাই ততগুলো লোড করে দিব। দেখেন এখান থেকে দেখে আপনারা করতে পারবেন। স্ক্রলেবল কন্টেইনার এখানে বানাই রাখছি। এখানে দেখেন 4টা একবারে ব্যবহার করা যাবে, 4টা একসাথে নড়বে। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা আমাদের ইসে চলে যাই। কার্ডে গেছে, কার্ড শেষ, এখন ড্রপ ডাউনে যায়। ড্রপ ডাউন তো কালকে কি দেখালাম? কালকে ড্রপ ডাউন দেখালাম না, ওভারলে দেখাইছি না? বাটন দিয়ে বাটনে ড্রপ ডাউন মেনু লিখলে ড্রপ ডাউন মেনু, তারপরে এখানে ড্রপ ডাউন আইটেম শেষ। অনেক সময় আমরা দেখেন এখানে এই যে মোর আছে। হ্যাঁ, এটা আসলে ড্রপ ডাউন বানাই যাচ্ছে। ড্রপ ডাউনে অনেকগুলো একটা কল করে দিচ্ছে এখানে।
পপ আপটা দেখাই নাই, পপ আপ পরে দেখাবো। আছে, আস্তে আস্তে আসবে, পপ আপ আছে এখানে। মানে ক্লিক করলে আপনার একটা পপ আপ বক্স আসবে, হ্যাঁ সেটা। যেমন আমরা যদি আমাদের ইয়েতে দেখাবো আস্তে আস্তে, ওগুলো আসবে, ওগুলা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। ড্রপ ডাউন ড্রপ ডাউন বাটন, এগুলো আসলে প্রিভিয়াসলি যে বাটনের কালার, সেই কালারটা ইয়ে হয়েছে, আর আপনার বিটিএন গ্রুপ লিখে ড্রপ ডাউন একটা ইয়ে করে দিয়ে দিয়েছে আর কি। এটা একটু দেখি আমরা ইয়ে করে। ড্রপ ডাউন হলে এটাই, এগুলাই আসলে যে ইয়েগুলো আসবে এটাই ড্রপ ডাউন। এখন না, কোথায় গেছে? আমরা ক্যারোসল, ওল ক্যারোসল দিয়ে ব্যবহার করতে পারবো, আবার ইয়ে আছে সুইপার স্লাইডার যেটা দেখালাম, ওতেও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। ড্রপ ডাউনটা দেখি। ড্রপ ডাউন, ভার্টিক্যালি ড্রপ ডাউন, ভার্টিক্যালি বাটন গ্রুপ, এই বাটনের ভিতরে এতগুলো ইয়ে থাকবে, একটু স্যামসাং আরও যদি সেগুলো থাকবে। আসলে ব্যবহার না করলে মজা লাগবে না, ব্যবহার না করলে বোঝাও যাবে না। দেখেন সব কি ব্যাপার, এখানে কি আমার ইয়ে নাই, যে কুইরি মিন এটা নিয়ে একটা মেসেজ ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে হ্যাঁ, ওখানে ইমেজ আইএমডি ট্যাগ নেবেন, ওর ভিতরে আইএমডি ট্যাগ নিলে হয়ে যাবে, বুঝছেন? আইএমডি এসএসসি দেওয়ার পরে আসা নাই, কি বলেন? লোগো, এটার লোগো না? ঠিক আছে, কোথায় আমাদের লোগো আছে দেখি। ন্যাপবার আমাদের এটা আছে, লোগো লেখা আছে এখানে না, অ্যাঙ্কর এর ভিতরে লোগো লেখা আছে, এর ভিতরে যদি আমরা সরি দেখি, আমরা একটু চেক করে দেখি। আইএমডি এসআরসি, আমরা দেখি কোথা থেকে কিছু নেওয়া যায় কিনা। আমার তো ইয়ে অনেক উপরে, আসলে এটা আমি ইয়ে করে দেখতেছি, আমার ইমেজগুলো অনেক উপরে, তো এগুলো বারবার টট দিচ্ছে, এগুলো আসলে আপনারা বুঝতেছেন। এই যে আসছে তো, আপনি দেখেন অন্য কোথাও কোনো সমস্যা করছেন কিনা। ওকে, আমরা ইমেজ দিতে পারবো, আবার যে কোনো আইকনও ব্যবহার করতে পারবো, ইসের থেকে ফন্টোসাম থেকে যে আইকনগুলো ব্যবহার করেছে, ঠিক আছে, ওগুলো ব্যবহার করতে পারবো। আবার এর সাথে আবার এখানে একটা আইকন দিলাম, আইকনের সাইডে আমি আমার কোম্পানির নাম লিখে দিলাম, সেটাও করতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এখানে লোগোই লিখে রাখি। ও সরি, আমরা ন্যাপবারগুলো এখান থেকে নিয়ে এখানে এটা কাস্টমাইজ করবে, কালার কাস্টমাইজ করতে পারবো, এর সবই কাস্টমাইজ করতে পারবো, কাস্টমাইজ করে আসলে আমরা ব্যবহার করব। ওকে, আমরা নেক্সটে যাই। ন্যাপবার ফর্মসের ইয়েটা আসলে প্রথম ক্লাসেই ছিল, প্রথম ক্লাসে শিখাতে পারি নাই, আমরা চেয়েছিলাম ইয়েতে আনতে,
মানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা এটা যেমন অ্যালাইন করা আছে সেভাবে শিখবো। দেখি আমাদের এটা একটু দেখে নিই। পেজিনেশন দেখছি, প্রোগ্রেস বার দেখছি, ব্রেড ক্রাম্পস দেখি নাই। ব্রেড ক্রাম্পস আসলে এই যে আপনি অনেক সাইটে দেখবেন, কিসের কথা বলতে পারি, একটু দেখি। যে কোনো ই কমার্স সাইট বা রেজাল্ট যদি যায় অনেক সময় দেখা যায়। দেখি ওখানে যাই, চাইল্ড.com, এটা হোম পেজে আমি যাই। নিউ অ্যারাইভালের ভিতরে যদি এটা আরও ভিতরে যাবে না, আর ভিতরে যায় না। এটাই আসলে এখানে এসেছে, এটা ডিটেল দেখতে হলে এখানে দেখতে হবে। হ্যাঁ, আসলে এই যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্ক তো আসলে এইভাবে এটা 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 আসলে একটা ব্রেড ক্রাম্পস। হ্যাঁ, মানে আপনি কতদূর ভিতরে যেতে পারলেন, হ্যাঁ সেটাই। দেখি আস্তে আস্তে আসলে দেখবো, সমস্যা নাই। ওকে, আমাদের ভিডিও চলতেছে। ওকে, আমরা নেক্সটে কি আছে সেটা দেখি। ফর্মসটা দেখবো। হ্যাঁ, ফর্মস করেছি আমরা, কিন্তু ফর্মসের লাইনগুলো আসলে ঠিকমতো আসে নাই। তারপরে এই যে এইগুলা আমাদের এই যে ইনপুট ফিল্ডগুলো আসলে কেমন জানি ছোটো হয়ে আসছে। তারপরে কি আসলে সুন্দর হয়ে আসে নাই ফর্মটা, তাই না? আমাদের এখন ফর্মগুলো বুটস্ট্র্যাপে যখন ব্যবহার করবো তখন আসলে সুন্দর হয়ে আসবে। দেখেন, মানে ক্লিক করলে একটা সুন্দর একটা আসতেছে, এটা শ্যাডোর মতো আসতেছে। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপের ফর্ম ব্যবহার করলে সুবিধা পাওয়া যাবে। মানে স্টাইলটা ডিফল্ট স্টাইল দেওয়া আছে, এই স্টাইল দিয়েই কাজ করবো। এটা আবার করা আছে, দেখছেন? এটা ভ্যালিডেশন করে রাখছে, প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। এটা আবার কেটেও দেওয়া যাবে নাকি? ও, খুব সুন্দর এটা। অ্যাগ্রি, অনেক সময় অ্যাগ্রি চাই, ভ্যালিড। বাবা, এখানে আবার সাপোজ আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে করে দিলেন। এখানে ইউজার নেম দিচ্ছে, ইমেল আর পাসওয়ার্ড দিলে এখানে সাপোজ একটা বাটন রেখে দিয়ে করতে পারবেন। সরি, আবার করলো একটু দেখি। আমার কথা তো কিছুই শোনা যায় না। ওকে, আমি কিছু কথা বলেছি, আসলে আপনারা হয়তো কিছু শুনতে পারেন নাই। হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ার ছিল, কিন্তু আমার এই স্পিকারটা অফ ছিল। আমাদের কত বাজে? 11:30 বেজে গেছে। আমাদের তো উচিত একটু ব্রেক নেওয়া, তাই না? হ্যাঁ, আমরা 50-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। 11:50-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাকি যতটুকু শেখা যায় শিখবো। হ্যাঁ, ওকে।
একটি স্ট্রিট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। একজন বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে হেঁটে যাচ্ছিল ফুটপাত দিয়ে। বাচ্চাটি স্কেটবোর্ড নিয়ে স্কেটিং করতে করতে তার দাদুর সাথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একটি পাথরের টুকরো তাদের মাথার উপরে পড়তে দেখা যায়। কিন্তু তাদের মাথার উপরে পাথরটি পড়ার আগেই হঠাৎ করে কোথা থেকে কোনো একটা শক্তি তাদেরকে চোখের পলকেই সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, এবং সেটা এত দ্রুতই তাদেরকে সরিয়ে নিয়ে যায় যে তাদেরকে খালি চোখে দেখাই যায় না। এই ভিডিওতে এক ব্যক্তি তার অফিস রুমে কাজ করছিল, কিন্তু তার কাজে কোথাও একটা গোলমাল হওয়ার কারণে সে অত্যন্ত রেগে যায়, এবং এই পুরো ব্যাপারটা বাইরে দাঁড়িয়ে কেউ একজন লক্ষ্য করছিল। এবং এখানে দেখা যায় ব্যক্তিটি কোনো রকম হাত দিয়ে স্পর্শ ছাড়াই তার আশেপাশে থাকা জিনিসগুলোকে কন্ট্রোল করছে। এই ভিডিওটি ইন্টারনেটে খুবই ভাইরাল হয়ে পড়ে, যাতে দেখা যায় রাস্তার মাঝখানে একটি পলিথিন ব্যাগ কোনো কিছুর সাহায্য ছাড়াই মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটছে, যা পুরোপুরিভাবে অমীমাংসিত একটি ঘটনা। কারোর সাথে সম্পর্ক করছো? হ্যাঁ, লেখাপড়া করছো? হ্যাঁ, বিয়ে কি জানো না? কারোর সাথে প্রেম করছো কোনো সময়?
থাকে, তাই এত কিছুর পরেও তোর কি মনে হয় না যে দুনিয়া ছেড়ে চলে যায়? হ্যালো ড্রিমলাইনার 777, ডিয়ার পাইলট, আপনি সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয়েছেন। কি স্যার কি কইছে কও তো? কি বলছে স্যার? তারপর স্যার মনে নাই। আরে পাস 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 না, ফেল করলে কি হয়? বলবো কি যে তুমি, তোমার একটা কথা বলি, রিয়াক্ট নিয়ে তুমি কোনো মাথায় ঘামাবো না। বলবো কি যে স্যার আমার তো একটা জব হয়েছে, ওখানে সময় দিতে গিয়ে, স্যার অ্যাঙ্গুলারে জব হয়েছে ওখানে স্যার, আমার ওখানে সময় দিতে হচ্ছে অনেক বেশি। স্যার রিয়াক্টের স্যার তেমন কিছু করতে পারি নাই, সিম্পল একটা প্রজেক্ট দেখা দিব শেষ। তুমি যদি বলো যে স্যার করতেই পারিনি, তাও স্যার পাস করে দিও জানো। হ্যাঁ সাইকেল কোথায় দেখাইছে? সাইকেল এখন কোন জব করতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার যেমন রিজিকে রাখছে। ও কি দেখতো? শাকিল কিসের প্রজেক্ট করছে রিয়াকশন? করোনা রে, কিছু বলা নাই স্যার? কি বলতে? আচ্ছা ক্লাস নিই একটু। হ্যাঁ সকলে আবার ফোন দেখে। ওকে, আমরা ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি
কিসের ডিটেলস কি? বলেন। হ্যাঁ হ্যাঁ, লাইট বক্স প্লাগইন আছে। হ্যাঁ, ইমেজ লাইট বক্স। আচ্ছা, অত ইমেজ দিতে কি জন্য? এটা প্রোডাক্টের ডিটেলস দেবে না, সাইজ দিবে না, কিছু দেয় না, আন্দাজে দিয়ে দিতে ছবি দিলে হয়ে যায় নাকি? ওকে ওকে ওকে, ক্লাস নিচ্ছি ভাই, ক্লাস নিচ্ছি অনগোয়িং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলছে। ওকে ওকে, এই স্টুডেন্ট আছে মোটামুটি। আচ্ছা, ক্লাস কি কিটা? ওর তো, ওই স্টুডেন্ট নয় আজকে। আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। Sorry, আমাদের ফর্ম দেখার কথা ছিল। ওকে, আমরা ফর্ম দেখব। ফর্মের টাইপ কি হয় বলেন তো একটু? কি কি টাইপের ফর্ম হয় বলেন তো একটু আপনারা? ফর্মের ইনপুট টাইপ কি কি হয় বলেন? টেক্সট হইতে পারে, ইমেল হইতে পারে, পাসওয়ার্ড হইতে পারে, তারপরে টেক্সট এরিয়া হইতে পারে। টেক্সট এরিয়াটা মনে হয় আপনাদের দেখানো হয় নাই। ওকে, সমস্যা নয়, টেক্সট এরিয়া শুধু টেক্সট এরিয়া লিখে দিলেন, শেষ। ওকে, আমরা ফর্মগুলো দেখি। ফর্ম গ্রুপ, পাসওয়ার্ড, এটা এই ফর্মটা আমরা দেখি। হ্যাঁ, ফর্মের একটা অ্যাকশন থাকে। অ্যাকশন মানে কোথায় অ্যাকশন সাবমিট হবে, এটা সেই অ্যাকশনটাই দেওয়া আছে। অ্যাকশন থাকে, আর হচ্ছে মেথড থাকে। হ্যাঁ, মেথডটাও আসলে শিখেছি আপনাদের, মেথড গেট আর পোস্ট। হ্যাঁ, এখানে ডিভ আছে, ফর্ম গ্রুপ, এটা সবগুলো একটা ফর্মের ভিতরে রাখছে। ও সরি, স্ক্রিন শেয়ার হয় না আবার। ভিডিও অন করি নাকি, একটা সমস্যা। আমাদের আর সবাই কই, এত অ্যাবসেন্ট, তো সমস্যা। ঠিক আছে, আমরা দেখি ফর্মটা দেখি। হ্যাঁ, ওকে, ফর্ম চলে আসছে। ইউজার নেম, পাসওয়ার্ড, আর আপনার একটা চেক বক্স দেওয়া আছে। চেক বক্স কি? এটা কিন্তু চেক বক্স, রেডিও না। হ্যাঁ, ওকে, এখন আমরা একটু স্টাডি করি এখানে। হ্যাঁ, দেখেন, ফর্মের অ্যাকশান, এটা আসলে এখন বোঝার দরকার নাই। অ্যাকশান মানে এই ফর্মটা কোথায় সাবমিট করব, ঠিক আছে? এটা জাভাস্ক্রিপ্ট ভয়েড দিয়ে দিই। জিরো, এটা তাহলে কোথাও যাবে না, সাবমিট হয়ে কোথাও যাবে না। লিঙ্ক
অ্যাকশন পেজ ডট পিএসপি লিখটা খুলে তারপরেও যাই হোক ওটা হ্যাশ দিয়ে রাখি। আসলে এই লিঙ্কে এটা হিট করতেছে, ক্যাশ হয়ে আছে, ক্যাশের জন্য ওই লিঙ্কে চলে যাচ্ছে। ওকে, এটা আমাদের বোঝার বিষয় না। আমরা আমাদের ফর্মগুলো দেখি। ফর্মে আমরা ইনপুট দিয়েছিলাম, ইনপুট টাইপ সাবমিট, তারপরে পাসওয়ার্ড, ইমেল ইত্যাদি ইত্যাদি দিয়েছিলাম, তাই না? এখানে তেমন একটা আছে, ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপ টেক্সট আছে। হ্যাঁ, ফর্মের ক্লাস দিচ্ছে ফর্ম কন্ট্রোল। এটা কিসের আপনার বুটস্ট্র্যাপের ক্লাস, এই ক্লাসটা লেখা আছে। দেখেন, ফর্মের ক্লাস যদি ফর্ম কন্ট্রোল না দেওয়া হয় তাহলে মেবি ফর্মটা ছোটো হয়ে যাবে, এই ফিল্ডটা মেবি ছোটো হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এটা কিন্তু এই ফিল্ডটা ছোটো হয়ে গেছে। হ্যাঁ, ফুল উইথ নিয়ে আসছে ফর্ম কন্ট্রোলের জন্য। আপনি সবাই একটা ডিপ নেবেন, ডিপের ভিতরে ফর্ম কন্ট্রোল দিবেন, ওই ডিপ সম্পূর্ণ আসবে যদি ফর্ম কন্ট্রোল দেন, যদি কোনো ফর্ম নেন। হ্যাঁ দেখেন সম্পূর্ণ আসছে। এগুলো আপনি আসলে কার্ডের ভিতরেও রাখতে পারেন। এটা সাপোজ আপনি কার্ড দিলেন, কার্ডের ভিতরে একটা ফর্ম রাখলেন, সেটা আসলে বেটার হবে। এত বড় লাইন দিয়ে ইয়ে করে অনেক বড় লাইন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে প্লেস হোল্ডার, মানে আমি কি দেখাবো, এটা তো আগেই শিখাইছি। এখানে প্লেস হোল্ডার মানে এই দেখেন, এখানে ইউজার নেম কিন্তু অলরেডি দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে প্লেস হোল্ডার ইউজার নেম লেখা আছে। হ্যাঁ, ইউজার নেম, এটার ইউজার নেম লেখা আছে। হ্যাঁ, নেম, এই নেমটা আসলে লাগবে আপনার ইসের সময়, এই এটার ভ্যালু যখন ধরবো তখন এই নেমটা আমাদের লাগবে। হ্যাঁ, আর এটা ভ্যালু কি রিকোয়ার্ড, এই ভ্যালু দেওয়া ছাড়া আসলে পরবর্তীতে যাওয়া যাবে না। রিকোয়ার্ড দেওয়ার কারণে আসলে ইয়ে হয়েছে আপনার ইয়েটা অ্যালার্মটা মেবি আসছে। ওকে, পাসওয়ার্ডটাও সেম, ইনপুটে পাসওয়ার্ড ফর্ম কন্ট্রোল এটা দেওয়া আছে, পাসওয়ার্ড নেম দেওয়া আছে, উপরেগুলো সেমই। তারপরে চেক বক্সটা দেওয়া আছে, ক্লাস ফর্ম চেক ইনপুট চেক বক্স, রিমেম্বার নেম দিছে, রিমেম্বার, এই রিমেম্বার দিয়ে আসলে এখানে একটা ভ্যালু দেওয়া দরকার ছিল। চেক থাকলে একটা ভ্যালু থাকবে, আর আনচেক থাকলে একটা ভ্যালু থাকবে। তাহলে চেকের ভ্যালু সাপোজ যদি 1 থাকে তাহলে আমরা ডাটাবেজে 1 ঢুকাই দিয়ে আমরা একটা ইপিএলস দিয়ে একটা কিছু করে দিতাম যে তুমি রিমেম্বার হও, না হলে তোমাকে আমি পরের পেজে নিব না, এমন কিছু করতে পারতাম। বাটন টাইপ সাবমিট দিয়েছে এবং এটা একটা ক্লাস ব্যবহার করছে। হ্যাঁ, ওকে, ফর্মটা আসলে এতটুকুই। যতগুলো ফর্ম ব্যবহার করব, ফর্মের ইয়েগুলো আসলে এমনই আসবে। আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, টেক্সট এরিয়া। আমরা যদি একটা টেক্সট এরিয়া নিতে চাই, টেক্সট এরিয়া তো আমরা মনে হয় দেখি নাই, ওটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, ইউজার নেম, লেভেল, ফর্ম গ্রুপ, এই লেভেলটা এখানে ইনপুট, এটা কোথায়, কপি, আমরা টেক্সট এরিয়াটা নিয়ে দেখি, পেস্ট, টেক্সট এরিয়া। ইনপুট টাইপ দিব টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া তো আসার কথা দেখি না, টেক্সট এরিয়া দিয়ে আনতে হবে। ইনপুট এটুকু, টেক্সট এরিয়া, এখানে টেক্সট এরিয়া এর ভিতরে নেমগুলো দিয়ে দিব। টাইপ দেওয়া লাগবে না, টাইপ এটাই। ফর্ম ক্লাস আছে ফর্ম কন্ট্রোল, কলাম রো এটা দেবো না, ক্লাস দিব ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, অনেক সময় অনেক লাইনের মেসেজ লেখা লাগতে পারে, সেক্ষেত্রে আসলে এটা ব্যবহার করবো আমরা। হ্যাঁ, ওকে,
এটা আমাদের আসলে এখন আর লাগবে না, টিক ছিঁড়ে দিলাম। দেখেন টিক ছিঁড়ে মানে অনেক টিক্স দেখতে চাই আমরা, তাই না? সেটা ওকে, আমরা টিক ছিঁড়ে আনতে পারলাম। টিক ছিঁড়ে যখন আমরা এসে লিখতাম, শুধু HTML লিখতাম, ফর্ম কন্ট্রোল না দিলে আসলে ছোট্ট একটা এতটুকু বক্স আসলে আসতো। যদি আমরা এই যে হাইট উইডথ না দিই তাহলে কলাম আর রো কতগুলো শো করবে, হ্যাঁ সেটা কতগুলো কলাম শো করবে, কতগুলো রো শো করবে। ওকে, আমরা ফর্মটা মোটামুটি দেখতে পারলাম। নেক্সটে যাই, ফর্মটা আপাতত শেষ, এগুলো সব ক্লোজ করে দিই, ক্লোজ রাইট, ক্লোজ অফ, হ্যাঁ সব ক্লোজ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন। আসলে ইমেল সাইটে আপনি যদি রিকোয়ার্ড ইনপুট টাইপ ইমেল দেন, হ্যাঁ তাহলে ওটা ধরবে, কিন্তু এটা আসলে অমিট করা যাবে। যদি আপনি আপনার HTML দিয়ে ভ্যালিডেশন করতে চান তাহলে এটা অমিট করা যাবে, অমিট করে ওটাকে আপনার সাবমিট করা যাবে, কিন্তু ব্যাকএন্ড থেকে করলে আসলে সাবমিট করা যাবে না, এই জন্য ব্যাকএন্ড থেকে করাটাই বেটার হবে। ওকে, আমরা ফর্মটা দেখলাম। আপনাদের একটা কি জনে আপ করেছিলাম নাকি আপ করতে চেয়েছিলাম, সেটা একটু দেখি আপ হলো কি না, হলে পরে আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। ম্যাক্সিমাম সাইজ আপ মনে হয় হয়ে গেছে, দাঁড়ান আমি একটু দেখে নিই। আপনাদের কি কাজের ভিডিও হচ্ছে, কাজের ভিডিও হচ্ছে না। ওকে, আমরা ইনপুট সিলেক্ট অপশন আমি দেখালাম আপনাদেরকে, বা রেডিও এই মাল্টিপল দিলে এভাবে আসবে। ফর্ম কন্ট্রোলটা দেখাই দিলাম। ফর্ম কন্ট্রোল SM যদি চিকুন চান যদি বড় হবে, হ্যাঁ, আর এটা ডিফল্ট। তারপরে আমরা ইনপুট গ্রুপস, এত আসলে ইনপুট গ্রুপসে চলে আসছে, ফর্মসের পরে ইনপুটসের পরে ইনপুট গ্রুপে চলে আসছে। আচ্ছা আসুক দেখি ইনপুট গ্রুপস, টিডিও মনে হয় দেখাবে। এটা এটা তো সুন্দর। দেখেন আমরা অনেক সময় সার্চ করার সময় সার্চ করার সময় একটা দিয়ে দিই, এটাই দেখি, এটা যদি দেখি সার্চের সাথে দেখবেন একটা বাটন মতো আছে, হ্যাঁ এই যে এই বাটনটা, হ্যাঁ এটা আসলে এটাই আসলে দেখানো হয়েছে। প্রতিটার সাথে দেখেন একটা বাটনের মতো আছে, হ্যাঁ কোনটা দেখাই, আসলে বাটনের মতোই ব্যবহার করা যাবে, সেটা একটা দেখাবো আমি এখান থেকে নিয়ে। হ্যাঁ এটা কিন্তু বাটনের মতো, হ্যাঁ আমরা বাটন দিয়ে এখানে, এটা কিন্তু বাটন দিয়ে আমরা সার্চ করাই, এখানে করলে এন্টার দিলে কিন্তু কাজ হয়ে যায়, এন্টার দিলে বা এখানে সার্চ করলে কিন্তু এখানে বাটনের মতো একটা কাজ করে, সেটাই আমরা দেখি। এখান থেকে দেখুন একটা নিই, বা এখান থেকে একটা নিয়ে নিই, এই যে এরকম একটা নিয়ে আছে। তারপর একটা সার্চ বক্স, এখানে আপনার সার্চের বাটন দিছে আর ব্যাকগ্রাউন্ড একটা ভ্যালু দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ এটাই। এগুলো আমরা একটু দেখি, এটা আমরা ইনপুট গ্রুপস দেখতেছি। .html আমরা এটা নিলাম, আমরা ইন্ট্রো থেকে এটা সম্পূর্ণ নিয়ে নিব। ওকে, সি কোনটা ফর্ম গ্রুপ কোথায় দিছি, পার্টফুল আপনার ফর্মস ইন্ট্রো না,
লিস্ট গ্রুপ কোথায় দিলাম আমি? পেস্ট করলাম যে হারাই গেছে বা মজার তো ফর্মস এটা না এটা না, হ্যাঁ এটা ইনপুট গ্রুপস, এটা পেস্ট এখানে শুধু এটা পেস্ট সমস্যা। কপি পেস্ট এটাকে কপি পেস্ট, ওকে। এগুলো একটা আমরা দেখি। আমাদের এখানে নাই, হ্যাঁ আমাদের ইনপুট গ্রুপ এটা, হ্যাঁ এটা আসলে এটা মূলত ব্যবহার করা হয় আপনার সাপোজ এখানে কিছু লিখলেন, এটাকে সাবমিট করার জন্য ব্যবহার করা হয়। এটা আসলে সার্চের ক্ষেত্রে আমি সবচেয়ে দেখছি বেশি ব্যবহার করতে, সার্চের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন বেশি। এই দেখেন সার্চ লেখা আছে, সার্চ লিখে এখানে গো দিছে, হ্যাঁ এখানে সাপোজ এখানে তেমনই এখানে সার্চ প্রোডাক্ট, প্লেস হোল্ডার সার্চ প্রোডাক্ট, এখানে আসলে একটা সার্চের আইকন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা উইথ দিয়ে দেওয়া আছে। এটা আমরা একটু দেখি, সার্চের এটা একটু দেখি, হ্যাঁ এটা যেহেতু ইয়ে করা আছে এটা ব্যবহার আমাদের করতে হবে। কে জানে কি বলবে মনে হয় নাকি না, আবার বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ ওকে। আমরা এই সার্চের এটা দেখি, দেখবো এটুকু দেখি, হ্যাঁ দেখেন ইনপুট টাইপ টেক্সটই থাকবে, ফর্ম কন্ট্রোল এটাও দিতে হবে, আমাদের প্লেস হোল্ডার সার্চ যেটা দেখবো, হ্যাঁ তারপরে এর সাথে এই বাটন গ্রুপ যেহেতু আমরা দিয়েছি, বাটন গ্রুপ দিয়েছি এর সাথে যে একটা বাটন দিয়ে দিব, হ্যাঁ ইনপুট বাটন অ্যাপেন্ড এই ক্লাসটা আসলে ব্যবহার করতে হবে। যে বাটনটার সাথে আমরা ক্লিক করে কাজ করাবো সেটার জন্য ইনপুট বাটন কি ইনপুট গ্রুপ অ্যাপেন্ড এই ক্লাসটা ব্যবহার করে এখানে যেটা লিখবেন সেটাই আসবে। এখানে ইমেজ ব্যবহার করা যেতে পারে, আইকনও ব্যবহার করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ এইটুকু ওকে। আমরা বাটন দেখলাম, বাটন গ্রুপ দেখলাম, এই গ্রুপের এই কনসেপ্টটা একটু খেয়াল রাখেন। আসলে এটা আমরা প্রজেক্টে যখন সার্চ বক্স দিব তখন এইভাবেই দিব, এটাই বেটার হবে, হ্যাঁ ওকে। ইন্ট্রো এখানে থাক। নেক্সটে আমরা কাস্টম ফর্মস কাস্টমাইজ করবো, এটা এত কিছু দেখার দরকার নেই। এটা আরেকটা আপনাদেরকে মনে হয় দেখায় নাই, ইনপুট টাইপ ইয়ে হতে পারে আপনার কী জানি বলে, ফাইল হতে পারে, বুঝছেন? যখন আমরা ইমেজ আপ করবো, ইমেজ বা কোনো ফাইল আপ করবো তখন সেটা দিতে পারবো ইনপুট টাইপ ফাইল হিসেবে, হ্যাঁ এটা একটু ইয়ে করে রেখে সবাই রাখেন, তখন ইনপুট টাইপ ফাইলও হতে পারে। তো এই ফর্মের সাথে ওটা দেখিয়ে দিই একবারে, ইনপুট টাইপ ফাইল, তাই না? গ্রুপ আইডি নেম এক্সটেরিয়া কনফিগারেশন, এটা টেক্সট দিতে হবে না, ইনপুট টাইপ ইনপুট ফাইল, দেখেন ফাইল দিলে কী হয়, ফাইল দিলে আপনি মানে ফাইল সিলেক্ট করে আপলোড দিতে পারবেন। এটা ছিল না, এটা সব কিছু মনে থাকে না, এটা দেখানো আগে উচিত ছিল, কই গেল ফর্ম, হ্যাঁ ফর্মে দেখেন ফাইল, হ্যাঁ এখানে ভিতরে গেলে এটা অটোমেটিক আপনাকে ভিতরে নিয়ে আসবে, ভিতরে এসে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, কিন্তু আসলে এটা সিঙ্গেল তো টাইপ দেওয়া ছিল মাল্টিপল যখন টাইপ দিয়ে দেবো টাইপ
যে মাল্টিপল লিখলে হবে না, মাল্টিপল লিখলে মানে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো। ওকে, এটা হ্যাঁ দেখেন এখন মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, সিলেক্ট করে যদি আমি ওপেন করে দিই, ওপেন করলে আসলে আপ হয়ে যাবে। 12টা ফাইল সিলেক্ট আছে এখানে, এসে আসলে 12টা ফাইলই দেখাচ্ছে। ওকে, এখন কোনো ফাইল চুজ নাই, এজন্য আর দেখা যায় না এটা কোথায় চলে যায়। ওকে, দেখেন এই সবগুলো ফাইল, 12টা ফাইল, কতগুলো ফাইল সিলেক্ট আছে সবগুলোই দেখাবে আর কি। যখন আমরা ইমেজ আপ করবো বা কোনো ফাইল আপ করবো, ওই আমরা অনেক সময় অনেক জায়গায় সিভি পাঠাই, ঠিক আছে, ওই সিভিটা আসলে এইভাবে পাঠানো হয়। হ্যাঁ, এভাবে সবগুলো সিলেক্ট করে দিয়ে আপনার ওই ওখানে এই কোড লেখা আছে, ওভাবে অ্যাড হয়ে যায়, ওটা করা যায়, আপনার রিসিভ করা যায় সুন্দরভাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফর্মের আমরা ফাইলটাও দেখলাম, ফাইলটা আসলে মনে ছিল না, এই সব কিছু এত কিছু মনে রাখা আসলে কষ্ট। আচ্ছা, ক্যারোসলটা, আচ্ছা ক্যারোসলটা পরে দেখি, আমরা মডেলটা দেখি। হ্যাঁ, মডেলটা খুব মজার। বলতে পারেন মডেল দিলে কি হবে? কি বলতে পারেন মডেল দিলে কি হবে? দেখেন মডেলে ওপেন মডেল, এখানে ক্লিক করলে দেখেন কি আসে, দেখছেন কি আসলো? পপ আপ। আপনারা পপ আপের কথা কেদিন বলছিলেন ভাই, পপ আপের কথা কে বলছে? ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই মানে পপ আপের কথা বলছি। এটা সেই পপ আপ, এখানে এটা পপ আপকে মডেল বলা হয়। হ্যাঁ, এখানে ফেসবুকে একটা আছে, ওটাও এই পপ আপের মতো, এই মডেলের মতো কাজ করে। দা মডেল বাটন, কন্টেন্ট কন্ট্রোল সি কপি। এখন আমরা মডেল দেখব, মডেল ডট HTML। গরম, টেস্ট, আমরা ইনপুটে যাই। আসলে ক্লাস করতে আপনাদের বোরিং লাগতেছে কিনা আমি বুঝতেছি না। কপি পেস্টের ক্লাস কেমন ভালো লাগবে, ভালো লাগার কথাও না। হ্যাঁ দেখেন, কপি পেস্ট। এখন আমরা মডেলটা দেখে ফেলি। এই যে মডেল, ওপেন মডেল, দেখছেন চলে আসছে দুটা মডেল এখানে। এইগুলো আছে, হ্যাঁ মডেলের এগুলো কিন্তু স্টাইলিংও করা যাবে। হ্যাঁ, মডেলের এগুলো স্টাইলিংও করা যাবে। মডেলের এখানে আপনি সাপোজ একটা ফর্ম দিয়ে দিলেন, ফর্ম দিয়ে করতে পারবেন। দেখি মডেলটা আমরা একটু দেখি। হ্যাঁ, কন্টেনার ভিতরে রাখতে কোনো সমস্যা নাই। পিটা একটা এমনিই দেখাবে। বাটন ক্লাস প্রাইমারি বাটন নিলাম একটা, বাটন এখানে শেষ, এখানে মডেল ওপেন করতেছে, ঠিক আছে, এখানে বাটন শেষ, বাটনের নাম দিছে কি ওপেন মডেল। এখানে কি দিছে, ডাটা টগলে মডেল, আর হচ্ছে ডাটা টার্গেট করবে, এই আইডিকে টার্গেট করবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা আইডি দিয়ে দিচ্ছে, এই আইডিকে কিন্তু খুলবে। যদি আমি এখানে নিচে আরেকটা আইডি আছে সেই আইডি দিতাম, তাহলে ওটাই খুলতো না, ওটা পপ আপ হতো। আগে দেখছি আমরা কলাপস হওয়া, এখন দেখবো পপ আপ হওয়া। হ্যাঁ, এবার এখানে এই পপ আপে আমরা করে দিতে পারতাম, আপনার একটা ফর্ম দিয়ে বলতাম যে সাবমিট করো, ফর্ম সাবমিট করে দাও, পপ আপ, সেটা পপ আপে আসবে। হ্যাঁ, সেটাও হতে করতো। আবার পপ আপে একটা বাটন দেওয়া আছে, দেখেন ক্যান্সেল বাটন আছে। হ্যাঁ, তো ক্যান্সেল বা ক্লোজ বাটন আছে, এটা ক্লিক করলে এটা আসলে ক্লোজ হয়ে যাবে। এটাই পপ আপটা শুধু মানে আপনি মনে রাখেন যে পপ আপ আমাদের এই কাজে, পপ আপ মডেল আমাদের এই কাজে হয়, এই কাজে লাগে। হ্যাঁ, তারপর আপনি যখন মনে করেন যে আমার যখন আপনার ব্যবহার করা লাগবে, তখন আপনি মডেল লিখে সার্চ দিয়ে একটু করবেন, ঘাটাঘাটি করবেন, তাইলেই হবে। আর এখন তো আমি মোটামুটি একটু শিখাই দিচ্ছি যে কোনটার জন্য কি কাজ হয়। হ্যাঁ, তাইলেই হবে। আসলে মুখস্থ করার জিনিস এগুলো না, মুখস্থ আসলে আমরা করিও না।
এগুলো নিয়ে শুধু কপি করে আপনার মতো এডিট করে দিলেই হয়ে যাবে। আসলে এখানে অনেক সময় দেখেন ফেসবুকে আমি সেদিন দেখলাম এমনই একটা ইয়ে করা মডেল মডেল মতো দেওয়া, মনে করেন পোস্ট দিবেন, পোস্টে ক্লিক করলে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা মডেল ওপেন হয়ে যাবে, ওখানে ফর্ম আছে, ফর্ম আপনি ছবি টবি সাবমিট করে এইটি করে আপনার ওইখানে সাবমিট করে দিতে পারেন। এখানে ক্লোজ না দিয়ে আপনি সাবমিট বাটন দিতে পারেন, হ্যাঁ এরকম দিতে পারবেন। এটা আছে অ্যান্ড টাইমসের জন্য। হ্যাঁ বলেন। বুঝি নাই আপনার কথা। বাটনের জন্য বাটনের জন্য আইডি জেনারেট করা লাগবে না। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মডেল ডিসমিস লিখে দিবেন, ক্লাস দিবেন মডেল ডাটা ডিসমিস, হ্যাঁ ডাটা ডিসমিস মডেল দিলে আসলে এটা ব্যাকে চলে যাবে। ওকে, যখন আমরা ইউজ করবো আসলে তখন এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হবে। এখন বিষয়টা একটু মনে রাখেন যে আমাদের মডেলটা এই কাজে লাগে, তারপর কলাপসটা এই কাজে লাগে, এগুলো একটু মনে রাখেন। তাছাড়া আমি আপনাদেরকে দেখালাম যে কত বড় বড় ক্লাস হয়তো ব্যবহার করা আছে, এগুলো আসলে মনে রাখা, মুখস্থ রাখা আসলে ডিফিকাল্ট, এগুলো আসলে মনে রাখা যায়ও না। ওকে, আমরা মডেল দেখলাম। এখন আমাদের মডিউলে কি ক্যারোসাল আছে? প্রোগ্রেস বা অ্যালার্ট গ্রুপ সামারাইজ, আমাদের এটা না মডেল, হ্যাঁ মডেল আছে, টুল টিপ ইত্যাদি আছে। তো আমাদের প্রোগ্রেস করে আগেই দেখিয়ে দিয়েছি। এই ক্যারোসল আছে, অবশ্যই ক্যারোসল আমরা দেখবো, ক্যারোসল কালকে দেখবো। হ্যাঁ কালকে ক্লাস আছে ক্যারোসল, একটু মনে রাখেন ক্যারোসলটা আমরা কালকে দেখবো ডিটেলস করে। আজকের ক্লাসের ইয়েটা মূলত মডিউলটা মূলত মোটামুটি শেষ হয়ে গেছে, তবুও আমরা আরেকটু কিছু দেখি, টুল টিপটা দেখি। হ্যাঁ ক্যারোসলটা একটু মনে রাখেন, ক্যারোসলটা আমি দেখাই দিব না, আজকেও চান দেখাই দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আপনারা একটু একটু প্র্যাকটিস করেন ওই মডেলটা আর কলাপসটা দিয়ে, যা যা আছে একটু প্র্যাকটিস করেন। আমি আবার 5 মিনিট পর আবার শুরু করতেছি, 10 মিনিট পরে। হ্যাঁ ওকে। আচ্ছা, এখন আমরা টুল টিপ দেখবো। টুল টিপটা আসলে অনেকটা ইসের মতো, আপনার টাইটেলের মতো। আর যদি কোনো ইসের টাইটেল দেন, টাইটেল ওইটার হভার করলে টাইটেলটা দেখা যায়, এটাও তেমন, এটা একটু ভালো স্টাইলে দেখা যায়। ওকে, টুল টিপ দেখি, এটা দেখি। এখানে তো জাভা স্ক্রিপ্টও লিখতে হবে, জাভা স্ক্রিপ্ট যেগুলি কোড। টুল টিপ এটা এখন বুঝবেন। আচ্ছা, একটু যদি আমি বাদ দিই, থাক পরে বুঝি। তেমনটা হবে না, টাইটেল দেওয়া হলে তো ওভার করলে তো টাইটেল আসবে না। ওকে, টুল টিপ
দেখছেন এটা কিন্তু ইয়ে আসছে, আপনার ওটা ছাড়া ইয়ে আসছে, এটা কিন্তু টুল টিপে কাজ করে না কিন্তু এখানে এখানে আসলে টাইটেল দেওয়া আছে, টাইটেলে কাজ করবে। হ্যাঁ, টুল টিপ দিলে আসলে একটু স্টাইলিং হয়ে আসবে। টুল টিপ দিলে ওই যে কি কেমন যেন একটা ভালো সুন্দর একটা স্টাইল দিয়ে আসবে এটা দিলে। ডবল টুল টিপ, হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি। ডকুমেন্ট রেডি ফাংশন আসলে আমরা যখন যেগুলোতে ইয়ে করি ডকুমেন্ট ডট রেডি এইটুকু লেখাই লাগে। হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি দিয়ে এই ফাংশনটুকু দিয়ে এটুকু যে কিউ যে কিউ যে কিউ ডকুমেন্ট ডট রেডি একটা ইয়ে ছিল, আসলে কিছুই লেখে নাই তেমন। ডকুমেন্ট ডট রেডি এটুকু আসলে ডিফল্ট লেখা লাগবে এবং এর সাথে টুল টিপে কল করে দিতে, ঠিক আছে? টুল টিপে একটা ফাংশন আছে, সে যে করে সেটা কল করে দিতে, তাছাড়া আর কিছুই না। এটা আসলে এখন বুঝাইলেও বুঝবেন না, এটা না দিলেও সমস্যা না। হ্যাঁ, না দিলে আপনার একটু টাইটেল দিয়ে দেন, টাইটেল দিলে আসলে এটা টাইটেল শুধু টাইটেল দিলে এমনিই দেখাবে, কিন্তু এটা টাইটেল দিলে কিন্তু আমি দেখাই থাকি, ঠিক আছে? কিন্তু আপনার এই নিচে আস্তে আস্তে টপে আস্তে আস্তে এইগুলো কিন্তু এই টপের জন্য আলাদা ডিরেকশন দেওয়া আছে এখানে। এই দেখেন ডাটা প্লেসমেন্ট টপ, হ্যাঁ, টপ। আপনি শুধু টাইটেল দিলে, টাইটেলটা তো জানেন মনে হয়, টাইটেল দিলে ওইটার উপর হোভার করলে টাইটেলটা আসে। হ্যাঁ, এটাই। আর টুল টিপটা মূলত আপনার যে কুড়িতে কল করতে হবে। ওকে, ও হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস করতে পারবো এটা দিয়ে? আমাদের আজকে গতকাল প্রতিষ্ঠা শুরু করছি, আজকে দ্বিতীয় ক্লাস, তারপরে তৃতীয়, চতুর্থ, আরও দুটো ক্লাস পাচ্ছি, তারপরে ছোট শব্দ দুটো ক্লাস আছে মাত্র। আর দুটো ক্লাসে কি শেষ হবে? তো এত গ্রেড সিস্টেম তো মোটামুটি শেষ করছি। হ্যাঁ, এটা শেষ, হ্যাঁ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। এটা ফুল টিভির মতোই, এগুলো আসলে খুব একটা লাগবে না, ফুল টিভির মতোই, কিন্তু একটু ডিটেলস। প্রভাব টোস্টটা একটু দেখেন, টোস্টার টোস্টার আসলে এভাবে দেখলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। টোস্টার আসলে সাপোজ আপনি আপনাকে কি বলবো, পিঁপড়া তো চেনেন সবাই, তাই না? পিঁপড়া চেনেন না? পিঁপড়াকে সাপোজ একটা ইসের ভিতর দিয়ে, একটা টোস্টের গুঁড়ার ভিতর দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, রোদের দিকে যায়, সেদিকে কিন্তু একটা ইয়ে থাকে, লাইন লেগে থাকে, তাই না? তেমনইভাবে যদি আমরা একটা ফাইলের ভিতরে ভিতরে দিতেই থাকি, সে একটা ইয়ের মানে ডিরেকশন থাকে, ওটাই আসলে টোস্টের মতো কাজ করে, টোস্টের ওই মতো কাজ করে। এগুলা স্কলে ইয়ে চেঞ্জ হয়, এটা কিন্তু আসলে আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা ইয়ে করা আছে, এটা তো মজার। আবার এটার আইডি দেওয়া আছে, এটা আসলে সিঙ্গেল পেজ যখন ডিজাইন করবো, সিঙ্গেল পেজ ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে। মানে প্রতিটা সেকশনে একটা আইডি করা আছে, ঠিক আছে? আইডি দিয়ে তার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এবং এখানে হ্যাশ দিয়ে ওই আইডিটাকে লিঙ্ক আছে না, লিঙ্কে হ্যাশ দিয়ে ওই আইডিটাতে কল করা হয়েছে। এখানেও চেঞ্জ হচ্ছে ডাইনামিক্যালি, এটা যে কুইরিতে কিছু কাজ করা আছে, এখানে এর সাথে আবার লিঙ্ক টুতে চলে গেছে একবার, বা একটু দেখি। সিঙ্গেল পেজ ডিজাইন করতে হলে এটা, হ্যাঁ, ভালো একটা কাজ। এগুলো তো আসলে মডিউলে নাই, সমস্যা নাই, আমরা আসলে এখানে স্টাইল লেখা আছে, কিছু কোপার আছে, হ্যাঁ, যা আছে তাতে হবে।
স্টাইলটা নিয়ে নিই, সব কিছু নিয়ে নিই। কপি, HTML, দেখি সরি কপি কপি স্টাইলিশ ভালো বডি আর HTML আসলে অটোযুক্ত হয়ে গেছে। ওকে, এটা আসলে ন্যাব সেকশন, ন্যাব ইয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটা আসলে সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, আসলে আইডি দিয়ে এই এক একটার আইডি এখানে লিঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, এই দেখেন ক্লাস টু দিয়ে এখানে যেখানে আমার ইয়ে আছে দেখেন, এখানে সেকশন হয়ে গেল সেকশন, এটা দেখে সেকশন টু, এই সেকশন টু, এই দেখেন সেকশন টু, এটা আইডি দেওয়া আছে। ঠিক আছে, আইডি দিয়ে আপনার এই এক একটা ইয়ের ডিবের আলাদা আলাদা খালি শুধু কালার দেওয়া আছে। হ্যাঁ, এটাই আলাদা শুধু কালার দেওয়া আছে, শুধু কালার দেওয়ার ফলে আসলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটারও এমন আইডি দেওয়া আছে, ওই ডিভ বা ইয়ের পি যেটার আইডি দিবেন, আইডি যদি এই স্রেপ দিবেন। হ্যাঁ, এই স্রেপ দিয়ে আপনি ওই মানে সিঙ্গেল পেজে যদি কোনো জায়গায় ইয়ে করেন, আপনি এক ডিপ থেকে একেবারে সরাসরি অন্য ডিবে অন্য প্যারাগ্রাফ চলে যেতে চান, তাহলে এরকম ডিজাইন করতে পারেন সিঙ্গেল পেজের জন্য। আমরা আসলে আজকে অনেক কিছুই দেখে ফেলেছি, আর কি ফ্লেক্স আইকন আর কিছু দেখতে যাচ্ছি না আজকে। আমরা এইগুলো কালকে দেখবো। হ্যাঁ, বাসার কাজ থাকবে, আপনারা একটা ন্যাপ বার নেবেন। ঠিক আছে, এমন একটা ন্যাপ বার নেবেন, ন্যাপ বারটা উপরে ইয়ে হয়ে থাকবে, উপরে ফিক্সড থাকবে। ঠিক আছে, হ্যাঁ, স্টিকি ন্যাপ বার নেবেন, তারপরে তার মাঝখানে এমন একটা জায়গা রাখবেন, এতটুকু একটা জায়গা রাখবেন যেখানে আমরা ক্যারোসল দিব, কালকে আমরা ক্যারোসল দিব এখানে। হ্যাঁ, আর নিচে আপনারা কার্ড দিবেন হচ্ছে 6টা করে, মোট 12টা কার্ড দিবেন, উপরে 6টা নিচে 6টা। হ্যাঁ, ঠিক আছে, আর নিচে একটা ইয়ে রাখবেন, ফুটার রাখবেন। হ্যাঁ, এটুকুই বাড়ির কাজ। ওকে, আমি আপাতত আজকের মতো ক্লাস শেষ করে দিই, আপনারা লাইনে থাকেন, ক্লাসটা আপাতত শেষ করে দিই। হ্যাঁ, ওকে, আপনারা আমি যেগুলো করালাম এগুলো একটু কপি পেস্ট করে একটু দেখবেন যে কোনটা ঠিক কাজ, এগুলো একটু আসলে ধারণা রাখবেন। ওকে, একটা ক্লাস দেওয়া আছে, আরেকটা ক্লাসে ওটা একটু ইয়ে করতে হবে, ওটাও দিয়ে দেবেন। দেখি আজকে যদি করতে পারি দুটো একসাথে দিয়ে দেবেন। হ্যাঁ, একটা দেওয়া আছে 6 ক্লাস 6 দেওয়া আছে। হ্যাঁ, ড্রাইভে ক্লাস 6 দেওয়া আছে পাবেন। ওকে, ড্রাইভে ক্লাস 6 দেওয়া আছে, ওটা পাবেন, আর ক্লাস 5 দেওয়া নাই, ওটা ইনশাল্লাহ দিয়ে দেবানে। হ্যাঁ, ইলিয়াস শাহ খান সোহান ভাই আমার নামের নাম। হ্যাঁ, বলেন ইলিয়াস ভাই, বলেন কি বলতে চান।
ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই সালাম দিছে। হ্যাঁ হ্যাঁ, ও শেষ করলেন? ওকে ওকে, জাজাকুল্লাহ খাইরান। জি বলেন। বিগ যে আপনি বর্ডারের জন্য তো আলাদা কোনো ইয়ে দেখি না, বর্ডার প্যাডিংয়ের জন্য তো একটু সার্চ করে দেখিনি। হ্যাঁ, প্যাডিংয়ের জন্য তো এখনও কিছু পাই নাই আমরা। তারপরে একটু সার্চ করে দেখি, আপনি একটু সার্চ করে দেখেন যে আমরা বুট স্টার দিয়ে কীভাবে প্যাডিং দিতে পারি। হ্যাঁ, এটা একটু সার্চ করে দেখেন। ওকে, আমরা ভিডিওটা শেষ করে দিই। ওকে।